আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করি কথা। তা আসলে আমরা যারা 4-5 লক্ষ টাকা খরচ করে সেই বিদেশে যাই, ঠিক আছে, সত্য কথা বিদেশে যাই সে কয়জন ভাগ্যটা পরিবর্তন করতে পারে দেখেন। আমি নিজেও একজন 2বার না 3বার বিদেশ করলাম। দুবাইতে গেছি 2বার, ঠিক আছে, এবার সৌদিতে করলাম, মোট 3বার বিদেশ করলাম, কিন্তু ভাগ্যটাকে পরিবর্তন করতে পারলাম না। ওই খাই দেয় মোটামুটি ডালে পানি, ঠিক আছে। তো এই হচ্ছে সত্য কথা, ঠিক আছে। আপনারা যে 4-5 লক্ষ টাকা খরচ করে সেরি বিদেশে যান, ঠিক আছে, এই বিদেশে না যায় সে দেশে যদি কিছু করতে পারেন, ঠিক আছে, আপনারা করেন। এই 4-5 লক্ষ টাকা খরচ করে সেরি আমরা বিদেশে না যাই যদি হয়তো একটা গরুর ফার্ম দিই, কিংবা একটা মাছের ফার্ম দিই, খামার দিই, ঠিক আছে, এরকম বিভিন্ন, কিংবা মুরগির ফার্ম দিই, বিভিন্ন ধরনের ব্যবসা আছে বাংলাদেশের উপর, কিন্তু আমরা আসলে করি না। ওই যে আমরা চিন্তা করি 4-5 লক্ষ টাকা খরচ করে সেটি বিদেশে যাই, সেটি মাসে 1 লাখ টাকা ইনকাম করবো। আসলে 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করা খুব কঠিন, ঠিক আছে। কারণ যারা বিদেশে থাকে তারাই হয়তো জানে যে আমি 55 ডিগ্রি, 45 ডিগ্রি, 52 ডিগ্রি তাপমাত্রাতে আমি কাজ করে আইছি, ঠিক আছে। আমি জানি যে বিদেশ কত কষ্ট। আর যদি ভাগ্য জোরে যদি আপনার কোম্পানিটা যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি এমন সেমন হয় তাহলে তো দুঃখের শেষ নাই, ঠিক আছে। তা আসলে বিদেশে কয়জনের ভাগ্যটাই মোটামুটি সফল হয় বলেন? কারণ আমি তো নিজেও 3বার করলাম, কিন্তু আমি তো আসলে ওইরকম ভাগ্যটা পরিবর্তন করতে পারলাম না। ওই খায় দেয় মোটামুটি মানে ডাল পানে, এরকম একটা অবস্থা। সেজন্য যারা বিদেশে যাবেন, ঠিক আছে, আগের থেকে চিন্তা ভাবনা করে তারপরে বিদেশে যাবেন। আসলে আমি সবসময় এই কথাগুলো বলি আপনাদেরকে, কারণ আমি নিজেও প্রতারণার শিকার হয়েছি। আর বিদেশে যাবেন, ভালো কাজ শিখে যাবেন, কোম্পানি দেখে সেরি যাবেন, ঠিক আছে। ভালো ভিসাতে গেলে পরে হয়তো ভালো কাজ দিনে সেরে যাবেন, আর লেবার ভিসা দেখেও বিদেশে যাবেন না, ঠিক আছে। এজন্য আমি সবসময় বলি আপনাদেরকে যে বিদেশে যাওয়ার আগে ভেবে চিন্তায় যাবেন, ঠিক আছে। ওই দালালের কথা মতন আপনারা কেউ বিদেশে যাবেন না। তো যাই হোক, আসলে অনেক কথাই, কারণ আমি বলি যেটা সত্য কথা, ঠিক আছে, যাতে আমি এরকম প্রতারণা হয়েছি যাতে আর কেউ এরকম প্রতারণা না হয়, ঠিক আছে। এজন্য সবসময় এই কথাগুলো বলি। আসলে কষ্টের কথা বলতে নাই, কিন্তু তারপরেও বলি, ঠিক আছে। কারণ কষ্টটা একটা মোটামুটি, যারা একবার এমন সেমন প্যারায় পড়ে, গরিব মানুষ, ঠিক আছে, 4-5 লক্ষ টাকা আপনি খরচ করেছেন, 4-5 লক্ষ টাকা খরচ করার পরে যদি আপনি মানে ধরা খাই যান, এমন সেমন একটা হয়ে যায়, তাহলে তার কষ্টের শেষ থাকে না কোন মানুষের, ঠিক আছে। এই জন্য গরিব মানুষের টাকা আমরা যারা এই যে 4-5 লক্ষ টাকা খরচ করে সেটি যাই, ঠিক আছে, খুব কষ্টের টাকা করে এটা। এই জন্য এই কষ্টের টাকাটা যাতে সঠিক পথে মানে খরচ করতে পারি, এই জন্য সবসময় আপনাদেরকে এই অনুরোধটাই করি। তো যাই হোক, আসলে অনেক কথাই বলে ফেললাম, ঠিক আছে, ভিডিওটা আসলে অনেক বড়ই হয়ে গেল, ঠিক আছে। তা আসলে যেটা কথা, সত্য কথা, সেটাই আমি সবসময় আপনাদেরকে সাথে শেয়ার করি, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন,